আসসালামু আলাইকুম। সকাল সকাল শুরু করে দিলাম কাজ। আর সকাল বলতে সকাল তো না, সকালে নাস্তা পানি শেষ করে তারপর কাজে নেমে গেলাম। এটা হলো আমাদের মুরগির ঘর। তো মুরগিগুলো সব ছাদে দিয়ে আসছে আমার ছেলেরা নাস্তা পানি করে। এখন খালা সেই মুরগির ঘরটা পরিষ্কার করে। খালা ভালো করে মুরগির ঘরটা পরিষ্কার করে। আপনারা জানেন 2 দিন একদিন পর পর খালা পরিষ্কার করে। না হলে কিন্তু ঘরের বাসা বাড়িতে কখনো মুরগি পালা যায় না। মুরগিগুলো দেখা যায় মুরগির ঘরের গন্ধ একদম ছড়িয়ে যায়। তারপরে এখন যেটা করতে হয়েছে, এখন মাছটা চলে আসলাম রান্নাবান্নার কাজে। তো আজকে শুধু বেগুনের খেলা, সব শুধু বেগুনের খেলাই। বেগুন ভাজা, বেগুন তরকারি, আর এ তো একটু পরে ডালও রান্না করব। আর এ দেখেন কালকে রাতে আমি কয়টা পান খেয়েছিলাম জানেন? কালকে রাতে আমার পান খেতে অনেক ইচ্ছা করছিল। ছেলেকে বললাম যে একটা পান এনে দিতে, ছেলে আমার দুটা 4টা পান এনে দিচ্ছে। আর গালপুরি পান না খেলে কিন্তু আমার কখনই ভালো লাগে না। তো আমি পান খেলাম কালকে রাতে। খাওয়ার পরে বাসার টিচার ফোন দিয়ে বলতেছে, আপু আমি একটু পরে বাসায় স্কুলে আসতে, আমি একটু পরে আসতেছি ওদেরকে পড়াইতে, যাবো আসবো। বলছে তাহলে আমার জন্য পান নিয়ে এসো। আবার ছেলের টিচারকে বললাম, ছেলের টিচার এসে আমাকে পান দিল। সে আনলো 2 খিলি, মানে 2 ডবল পান 4টা। তারপর সেখান থেকে তার ওই পানটা খেলাম। খাওয়ার পরে আরেকটা পান রেখে দিয়েছিলাম, সেটা এখন আবার সকালে খেলাম। দেখেন কি একটা অবস্থা, বাজে অবস্থা হয়ে গেছে। আসলে এই ধরনের নেশা কিন্তু ভালো না। তারপরে কি আর করার, খেতে ইচ্ছে করছিল। তারপর পান টান খাওয়া শেষ করলাম। আর তো রান্না বান্না করে দিলাম। আমি এখন ডাল রান্না করলাম আর বেগুন দিয়ে তরকারি রান্না করলাম। আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে, আজকে আপনাদের দেখাই নেই। বেগুন দিয়ে আমি এইভাবে রান্না করলাম নলা মাছের মাথা দিয়ে, খুব মজা লাগছিল। কিন্তু দুঃখের বিষয় আমাদের কিন্তু অনেক অ্যালার্জি প্রবলেম, তারপরে কিন্তু এখন এটা করছি। আর এখন এবার ছেলেকে দেখলাম, ছেলে কি করে, ছেলে একটু কাগজ নিয়ে বই খাতা নিয়ে দুষ্টুমি করতেছে। আর চলে আসলাম পাখির খাঁচাগুলো, একটু ফাঁকা ছিল তাই তো পাখির খাঁচাগুলো দেখলাম যে পাখিগুলো ছাদে। আর এখন আমি একটু ঘুমাইছিলাম, দুপুরে হয়ে গেছিলো, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমাইছিলাম। ঘুমানোর পরে দেখেন আমার ফেসটা কত সুন্দর হয়ে গেছে। এখন ছেলেদের বসে ছাদ থেকে কাপড় এনেতে, ছেলের ছাদ থেকে কাপড় আনছে। দেখেন কি অবস্থা, এত কষ্ট করে তারা কাপড় চাপড় একটা বালিশের কাভারে করে নিয়ে আসছে। দেখেন মনে হচ্ছে একটা বালিশ নিয়ে আসছে। আমি পরে দেখে বলতেছি এটা কোনো কাজ, সব কাপড় নষ্ট করে ফেলছো। মানে তাদের মাথায় বুদ্ধি যে কী খেলা খেলে তারাই নিজেরাই বলতে পারে না। আর বুদ্ধিটা কিন্তু আসলে খারাপ না, দারুণই ছিল আইডিয়াটা। তো শীতের কাপড় কিছুটা যা আছে সব উঠায় ফেলবো আস্তে আস্তে, যেহেতু গরমের আগমন চলে আসছে। আর কাপড় চাপড় এখন আর এইভাবে রাখা যাবে না, সব রোদে দিয়ে শুকায় ফেলবো।